ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ। আশ্চর্যের বিষয়, এই আঙুলের ছাপই বলে দেয় আপনি কে। আঙুলের ছাপ হলো আঙুলের ডগার চিহ্নের সাহায্যে পাওয়া তথ্য, যা কোনো পদার্থে আঙুল দ্বারা স্পর্শ করলেই সৃষ্টি হয়। মানবদেহের আঙুলের ছাপকে একজন ব্যক্তির পুরো ডাটা ব্যাংক বলা হয়। মানুষের ত্বকের ইক্রিন গ্ল্যান্ডস থেকে নিঃসৃত ঘামই হলো এর মূল রহস্য, যার বৈজ্ঞানিক নাম ডার্মাটোগ্লিফিক্স। আঙুলের ছাপের সংমিশ্রণে রয়েছে জৈব ও অজৈব উপাদান। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে এই আঙুলের ছাপ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যক্তির স্বাক্ষর, ফরেনসিক উপস্থিতি নিশ্চিতকরণ তার মধ্যে অন্যতম। জানা দরকার, মানুষ কখন থেকে আঙুলের ছাপের ব্যবহার শুরু করল। 16 শতকের শেষ দিকে ইউরোপীয় শিক্ষাবিদরা বৈজ্ঞানিক গবেষণায় আঙুলের ছাপ অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। এরপর 1686 সালে বিজ্ঞানী মার্সেলো মালপিঘি, 1788 সালে জার্মান অ্যানাটমিস্ট জোহান ক্রিস্টোফ অ্যান্ড্রিয়াস মায়ার এবং 1892 সালে দুজন বিজ্ঞানী স্যার হেমচন্দ্র বসু এবং আজিজুল হক আবিষ্কার করেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার আঙুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে হুবহু মিলে যাবে। তবে আশ্চর্যের বিষয়, পবিত্র কোরআনে এ ব্যাপারে শত শত বছর আগেই আঙুলের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। কোরআনের সূরা বনী ইসরাইলের আয়াত 98-এ বলা হয়েছে, অবিশ্বাসীরা একসময় পুনরুত্থানের বিষয়ে সন্দেহ পোষণ করত আর নিজেরা হাসি তামাশা করে বলতো, মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? এটা সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ অবিশ্বাসীদের ভ্রান্ত ধারণা, হাসি তামাশা ও পুনরুত্থান বিষয়ে সেই সন্দেহের বক্তব্য পবিত্র কোরআনে তুলে ধরেছেন এভাবে, মানুষ কি ধরে নিয়েছে সে মরে গেলে আমি তার অস্থিমজ্জাগুলো আর কখনো একত্র করতে পারবো না? নিশ্চয়ই আমি তা পারবো। আমি তো বরং তার আঙুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করে দিতে পারবো। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে, সারা দেহের মধ্যে আঙুল সৃষ্টি করা অনেক শক্ত কাজ। আঙুলকে কেন মহান আল্লাহ গুরুত্ব দিলেন, সেটাই পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করলেন। বের হয়ে এলো আঙুলের ছাপে রয়েছে মানুষের পরিচয়। একজনের সাথে আরেকজনের আঙুলের কোনো মিল নেই, এমনকি অভিন্ন যমজদের আঙুলের ছাপও ভিন্ন হয়ে থাকে। তাই মহান আল্লাহ কোরআনে বলেছিলেন, মানুষের আঙুলের অগ্রভাগ সমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম তিনি। নাহিদ শিউলি, নিউজ 24।